আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনি ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। নুরানি কায়দার আজকের আমরা পড়ব সবক নাম্বার 16। সবক নাম্বার 15তে আমরা পড়েছিলাম তানবিন বা নুন সাকিনের 4টি কায়দা। তার মধ্যে প্রথম কায়দা ইজহার, এই ইজহারটা আমরা পড়েছিলাম। আজকের আমরা পড়ব তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইকফা। তবে হ্যাঁ, যে সমস্ত ভাই এর আগের ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, না হলে এই সবকটি বুঝতেই পারবেন না। আর যদি আপনি প্রথম এই ভিডিওটি দেখছেন তাহলে আপনি পার্ট পার্ট ভাবে আপনি দেখে আসবেন, তাহলে 1 মাসের মধ্যে আপনি নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে পারবেন। এটা 1 মাসের বড়দের নুরানি কায়দার কোর্স। এটা শুধুমাত্র বড়দের জন্য, যারা বাল্যকালে কোরআন শেখেননি বা শিখেছিলেন ভুলে গিয়েছেন, এখন তিলাওয়াত করছেন, অশুদ্ধ তিলাওয়াত করছেন, তাই এই সবকটি আপনার জন্য। তাহলে এখন আমরা 16 নম্বর সবকটা দেখবো। চলুন সবক নাম্বার 16তে কি আছে কিতাবে যাওয়া যাক। সবক নাম্বার 16 ইকফা, তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। সর্বপ্রথম আমাকে জানতে হবে ইকফা কাকে বলে। তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফা 15টি রয়েছে, এই 15টি অক্ষর সর্বপ্রথম আপনাকে মুখস্থ করতে হবে। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই যে 15টি অক্ষর আপনি দেখছেন, আমি দাগ মেরে দিচ্ছি। এই যে 15টি অক্ষর দেখছেন, এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। তাহলে দুজাবার দুজের দুপেশ তানবিন, এই তানবিনের পরে যদি এর অক্ষর 15টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, বা নুনের উপরে যদি সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। এই নুন সাকিনের পরে যদি এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকের বাসায় তুলতে হবে এবং একালি পরিমাণ গুণনা করতে হবে। এটা আমরা কায়দাটা সর্বপ্রথম যদি বুঝে নিই তাহলে কি হবে, গুণনা করতে হবে। গুণনা করে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। আপনারা সর্বপ্রথম ইকফার 15টি অক্ষর মুখস্থ করেন, এখানে ভিডিওটি পজ করেন, করে 15টি অক্ষর মুখস্থ করেন। মুখস্থ করার পরে তারপরে আগে বলো, তারপরে ইকফার পুরো তার সংজ্ঞাটা আপনি মুখস্থ করুন, তারপরে অনুশীলন। তাহলে ইকফার সংজ্ঞা কি? তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। এটা মুখস্থ করতে হবে। চলুন আমরা অনুশীলনে দেখব এবং ইকফা করব, কিরকম ভাবে ইকফা পড়তে হয়। প্রথমে আছে আতামু রিরু। প্রথম উদাহরণে আপনি দেখেন নুন সাকিনের পরে তা এসছে, এখানে নুন সাকিনের পরে জাল এসছে, আর এখানে 15টি অক্ষরের মধ্যে তাও আছে জালও আছে। তাহলে এখানে দু জায়গায় ইকফা হবে এবং আওয়াজটা নাকের ভাষায় উঠছে। নাকে হাত দিয়ে দেখবেন নাকটা কাঁপছে। আ, আপনার নাকে হাত দিলে দেখবেন নাকটা ঝিঝির মতো কাঁপছে। আ, তামু জিরু। গুণনাটা একালি পরিমাণ হবে, অর্থাৎ একটা খোলা আঙুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টুকু লাগে ওই সময়টুকু টান দিতে হবে। তাহলে তামু জিরু। তাহলে নুন সাকিনের পরে তা, এখানে নুন সাকিনের পরে জাল আসার কারণে দু জায়গায় ইকফা হবে। তারপরে দ্বিতীয় উদাহরণ দেখুন, কিরমান কাতিবিনা। এখানে মিমের উপরে দুজাবার তানবিন, তানবিনের পরে কাপ এসছে, আর কাপ হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে সর্বশ্রেষ্ঠ আছে, দেখেন কাপ। তাহলে এখানেও ইকফা করে পড়তে হবে, কিরমান কাতিবিনা। ইজরা, নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। সেম নুন সাকিন এটাও হবে। তানবিনের ইজরা করবেন, তানবিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে কাফ এসছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। বাকি ইজরা সেম আগের মতো হবে, এখানে আর অন্য কোনো নতুন ইজরা আসেনি। আপনাকে বানান ইজরার সাথে পুরো ইকফার পড়াগুলো পড়তে হবে এবং ইকফা করে করে পড়তে হবে। আমি উদাহরণগুলো পড়ে দিচ্ছি, আপনি বানান ইজরা অবশ্যই করবেন। কুনতু তুরাবা, বা এখানে বান পড়তে পারেন, বা দুজাবার বান। কোরআনে যখন যাবেন বুঝতে পারবেন দুজাবার থাকলে একালি টান দিয়ে ছেড়ে দিতে হয়। তো প্রথমে আমি যেটা পড়েছিলাম তুরাবা, তোটা পরে আমি আপনাদেরকে কায়দা শিখিয়ে দেব। এখন আপনি তুরাবান পড়ে দেবেন। ইয়াতীমান ফাআওয়া, মা দাখালাহু। প্রত্যেক জায়গায় আপনি কায়দা ফিট করবেন। নুন সাকিনের পরে দাল এসছে। উনসা মিন শাইইন,
নুন সাকিনের পরে সা এসছে, নুন সাকিনের পরে শিন এসছে, সব হুরুফে ইকফা। নারং জাতা, তানবিনের পরে জাল এসছে। ফালাং তাজিদা, নুন সাকিনের পরে তা এসছে। ইয়াউমা ইউনফাখু, নুন সাকিনের পরে ফা এসছে। মা তগ, নুন সাকিনের পরে ত এসছে। তো সব হুরুফে ইকফা। দয়ফি, নুন সাকিনের পরে দদ। মা সাকুলাত, নুন সাকিনের পরে সা। আনজালনা, নুন সাকিনের পরে জা। ইয়ানজুরুনা, নুন সাকিনের পরে জ। তো সমস্ত যতগুলো উদাহরণ আমি পড়লাম এখানে সব ইকফার উদাহরণ আছে। আপনি সমস্ত উদাহরণগুলো বানান প্লাস প্রত্যেকটা ইজরা করবেন, একটা ইজরা করে ছেড়ে দেবেন না, প্রত্যেকটা ইজরা করবেন। আপনার ইনশাআল্লাহ কোরআনের মধ্যে যত জায়গায় ইকফা আসবে আপনি একালি পরিমাণ গণনা করে পড়তে পারবেন। এখানে ইজরাও দেওয়া আছে নুন সাকিনে, যে নুন সাকিনের পরে তা এলে কিরকম ভাবে, নুন সাকিনের পরে হুরুফে ইকফা কোন অক্ষর এলে কিরকম ভাবে ইজরা করবেন পরিষ্কার দেওয়া আছে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিনের ইজরা আছে, দেখেন মিমের উপরে দোজাবত তানবিন, তারপরে কাব এসেছে, মিমের উপরে দোজাবত তানবিন এসেছে। তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাব এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে ইজরা আছে, এখানে ভিডিওটি পজ করবেন, পজ করে এখানে আপনি পুরো ইজরাটা মুখস্থ করে নেবেন। নোটে লেখা আছে যে শুধুমাত্র এখানে তানবিনের আর নুন সাকিনের ইজরা করা আছে, বাকি ইজরাগুলো আগের মতো আপনি করে নেবেন আগের অনুশীলন অনুযায়ী। প্রশ্ন উত্তরগুলো হল করবেন। ইকফা কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। এটা পরিষ্কার আপনি মুখস্থ করে বলবেন। হুরুফে ইকফা কয়টি ও কি কি? হুরুফে ইকফা বলুন কয়টি? 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ, এরকম আপনি মুখস্থ করে নেবেন। নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে কিভাবে পড়তে হবে? ইকফা করে পড়তে হবে, কেননা দাল হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে একটি। দয়ফি শব্দটির বানানো ইজরা করুন, এখানে নুন সাকিনের পরে দদ এসছে, ইকফা করে পড়তে হবে, একালিফ গুণনা করে বানান করুন, ইজরা করুন। এখানে লেখা আছে 1 থেকে 14 নম্বর মাখরাজের রিভাইজ ও অনুশীলন করুন। আজকের এই মাখরাজের নতুন পড়া দেওয়া হচ্ছে না, এই সবকে আপনাকে পিছন থেকে মাখরাজ মুখস্থ করানো হচ্ছে। 1 থেকে 14 নম্বর মাখরাজ পর্যন্ত আমরা কয়েকটি সবকে অল্প অল্প করে মুখস্থ করে এসেছি। আজকের আমরা 1 থেকে 14 নম্বর সবক পর্যন্ত মাখরাজ অনুশীলন করব, পিছন থেকে মুখস্থ করব। 29টি অক্ষরের মোট 18টি মাখরাজ, আমরা 14টি মাখরাজ পড়ে নিয়েছিলাম। আজকে রিভাইজের ডেট। তো প্রথম মাখরাজ হামজা হা, গলার শুরু থেকে উচ্চারণ হয়, আপনি মুখস্থ করে বলবেন। আইন হা, গলার মাঝখান থেকে উচ্চারণ হয়। গইন খ, গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হয়। 4 নম্বর মাখরাজ কফ, জিভের গোড়া উপরে তালুতে লেগে উচ্চারণ হয়। 5 নম্বর মাখরাজ কাফ, কাফের মাখরাজ কি? জিভের গোড়া থেকে একটু সামনের দিকে সরিয়ে আগে আগে বাড়ে উপরে তালুতে লেগে উচ্চারণ হয়, এটা কাফ। জিম শিন ইয়া, জিভের মধ্যখান উপরে তালুতে লেগে উচ্চারণ হয়, জিম শিন ইয়া। আপনার খুব ভালো মুখস্থ থাকতে হবে। দদ, জিভের কিনারা সাইডের মাড়ির দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয়, দদ। লাম, জিভের আগের কিনারা সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, লাম। নুন, জিভের আগা তার বরাবর উপরের তালুতে লেগে উচ্চারণ হবে, নুন। র, জিভের আগার উল্টো পিঠ তার বরাবর উপরের তালুতে লেগে উচ্চারিত হবে, র। ত, দাল, তা, 11 নম্বর মাখরাজ, জিভের আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হবে। 12 নম্বর মাখরাজ ল, জাল, সা, জিভের আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারিত হবে, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ হবে, জ, জাল, সা। 13 নম্বর মাখরাজ জা, সিন, সদ, জিভের আগা সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারিত হবে, জা, জিন, জা, সিন, সদ। ওয়াও, দুই ঠোঁট না মিলিয়ে উচ্চারিত হবে, ওয়াও। কত সুন্দর সহজ! এগুলো উচ্চারণ করে করে আপনাকে বারবার মশ করতে হবে। প্রত্যেকটা অক্ষরের শুরুতে হামজা লাগিয়ে জাবার জের পেশ লাগিয়ে আপনি উচ্চারণ করবেন। এই ছিল আজকের মোট সবক, মাখরাজ প্লাস সবক। তাহলে আমরা বুঝতে পারলাম আজকের 16 নম্বর সবকে আমরা তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা প্লাস 1 থেকে 14 নম্বর মাখরাজ আমরা রিভাইজ করলাম। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়,
যারা কোরআন শরীফ পড়ছেন, আধুরা পড়ছেন, সুন্দরভাবে পড়তে পারেন না, তাদের কাছে শেয়ার করতে পারেন। যারা জানে না তাদের কাছে শেয়ার করতে পারেন যে 1 মাসের মাধ্যমে, মাত্র 1 মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরা যায়। অবশ্যই তাদের কাছে বারবার এই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন, বেশি বেশি করে শেয়ার করতে পারেন। যত শেয়ার করবেন তত আপনার ফজিলত। আর এর পরের পার্ট যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই দারুল আমাল একাডেমির ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বাটন অন করে রাখুন, বা দারুল আমাল একাডেমির ফেসবুক পেজ আপনি ফলো রাখতে পারেন। আর যদি আপনি চান যে আরবিক বিষয়, এটা আমি একা একা পড়বো না, ওস্তাদের সামনে বসে পড়বো, লাইভে এসে পড়বো, জুম লাইভে দারুল আমাল একাডেমিতে অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে পড়তে পারবেন আরামের সঙ্গে, যখন আপনি সময় পাবেন তখন পড়তে পারবেন। তো সুতরাং আমাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার আগে আমরা ভর্তি সঙ্গে সঙ্গে নেব না, আপনি প্রথমে আমাদের ব্যাপারে বিস্তারিত ইউটিউবে গিয়ে দারুল আমাল একাডেমি লিখে সার্চ করুন, জানুন আমাদের বিষয়ে বিস্তারিত। জানার পরে তারপরে আমরা আপনাকে ভর্তি নেবো। ভর্তির জন্য আপনি 7679591110 স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ভর্তি ফিস মাত্র 500 টাকা। এর জন্য আপনাকে শুধু নাম ঠিকানা লিখে আপনি জমা করবেন, আপনার ভর্তি কমপ্লিট হয়ে যাবে। এবং আপনি ওস্তাদের সামনে এসে সমস্ত পড়াটা বুঝবেন এবং ওই পড়াটা বারবার ওস্তাদকে শোনাবেন। এইভাবে যদি আপনি পড়তে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন, দারুল আমাল একাডেমির পাশে থাকুন, দারুল আমাল একাডেমির জন্য দোয়া করুন, এবং ইসলামিক ভিডিও যদি বারবার পেতে চান অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।